মা দুর্গা মানে অসীম শক্তি, মা দুর্গা মানে অন্যায়ের প্রতিবাদ, মা দুর্গা মানে অশুভ শক্তির বিনাশ। যেমন আজকে প্রত্যেকটা নারী লড়াই করে যাচ্ছে সাংসারিক জীবনে, লড়াই করে যাচ্ছে কর্মজীবনে, লড়াই করে যাচ্ছে নিজের সন্তানকে বড় করা নিয়ে। তাই জন্য বলি আমরা প্রত্যেকটা নারীর মধ্যে মা দুর্গা রয়েছে। আচ্ছা, শুধুই কি নারীর মধ্যে রয়েছে নাকি আমাদের মধ্যেও রয়েছে? কারণ আমরাও তো প্রত্যেক দিন লড়াই করে যাই, আমরাও তো প্রত্যেক দিন অন্যায়ের প্রতিবাদ করে যাই, আমরাও চেষ্টা করে যাই নতুন কিছু করার, আমরাও চেষ্টা করে যাই এই যুগকে বদলানোর। তাই শুধুমাত্র নারীদের মধ্যেই নয়, বলা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে মা দুর্গা রয়েছে। কারণ মা দুর্গা মানেই প্রতিবাদ, যা আমরা প্রত্যেক দিন করে থাকি, আমরা প্রত্যেক দিন লড়াই করে থাকি, আমরা প্রত্যেক দিন অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাই। যদি আমাদের মধ্যে মা দুর্গা থেকে থাকে তাহলে তাদের মধ্যে কেন নয়? কারণ তারাও তো প্রত্যেক দিন লড়াই করে নিজেদের অস্তিত্বের জন্য, তারাও প্রত্যেক দিন লড়াই করে এই সমাজে টিকে থাকার জন্য। হ্যাঁ, আমাদের কাছে তাদের দাবি কি? তাদের দাবি শুধুই কি 10 টাকা? আমরা দেখতে পাই ট্রেনে, বাসে, রাস্তার মধ্যে শুধুই কি তাদের দাবি থাকে 10 টাকা, নাকি তাদের দাবি থাকে সামান্য কিছু সম্মান, কিছু আনন্দ আমাদের থেকে পাওয়ার? তারাও তো আমাদেরই মতো একজন, তারাও তো চেষ্টা করে হাসি খুশি ভাবে জীবন কাটানোর। কিন্তু সত্যি কি তারা পাচ্ছে? তারা প্রত্যেক দিন লড়াই করে যাচ্ছে, কারণ এই সমাজ তাদেরকে মেনে নেয় না। হ্যাঁ, কোথাও মেনে নেয়, কোথাও বা নয়, কিন্তু তারা টিকে থাকছে, তারা লড়াই করছে, তারা চেষ্টা করছে কিছু নতুন করার, যেমন আমরা প্রত্যেক দিন করি। তাই যদি আমাদের মধ্যে মা দুর্গা থাকে তাহলে তাদের মধ্যে কেন নয়? আজকে আমরা প্রত্যেকে বলি যে আমাদের মাথার উপর আশীর্বাদ রয়েছে আমাদের মায়ের, আমাদের মাথার উপর আশীর্বাদ রয়েছে ভগবানের। কিন্তু আমি জন্মেছি, তোমরা জন্মেছ, আমরা প্রত্যেকে জন্মেছি, আর জন্মানোর পরে কিন্তু আমরা প্রথম আশীর্বাদ কিন্তু তাদের থেকেই পেয়েছি। আজ যেমন আমি প্রতিদিন ইউনিভার্সিটি যাই ট্রেনে করে, তাদের সাথে দেখা হয়, তারা আজও আমাকে আশীর্বাদ করে। তাই তাদের মধ্যেও রয়েছে মা দুর্গা।